আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দেশ এবং প্রবাসী যারা দেখছেন সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব হানাফি মাযহাব অনুসারে শুধু নামাজের শুরুতে তাকবীরে তাহরিমার সময় রফাদাইন তথা দুই হাত উত্তোলন করা হয়। নামাজের অন্য কোনো অবস্থানে রফাদাইন তথা দুই হাত উত্তোলন করা হয় না। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন হাফেজ মাওলানা সোহেল রেজা কাদেরী মাদানী হুজুর। এ বিষয়ে হাদিসের আলোকে দালিলিক আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহতারামকে। জি হযরত। দেশ ও প্রবাসের সকল দর্শক বিন্দুকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠান শুরু করছে। আলোচ্য বিষয় হলো হানাফি মাযহাব অনুসারে নামাজের শুরুতে আল্লাহু আকবার বলে রফে ইয়াদাইন করা হয়, অর্থাৎ দু হাত উত্তোলন করা হয়। এছাড়া নামাজের বাকি অংশে হাত ওঠানো হয় না, যেমন রুকু থেকে ওঠার পরে কিংবা রুকুতে যাওয়ার পূর্বে হানাফি মাযহাব অনুসারে হাত উত্তোলন করা হয় না। হানাফি মাযহাবের এই বিধানটি কোন কোন হাদিসের আলোকে সুস্পষ্টভাবে প্রমাণিত? সর্বপ্রথম আপনাদের সামনে উপস্থাপন করব তিরমিজি শরীফের হাদিস। বর্ণিত রয়েছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, قال عبد الله بن مسعود ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه إلا في أول مرة. قال أبو عيسى حديث ابن مسعود حديث حسن، وبه يقول غير واحد من أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين. সুনানে তিরমিজির মধ্যে রয়েছে হাদিস নাম্বার 257, খণ্ড 1, পৃষ্ঠা 292। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায় করে দেখাবো না? অতঃপর তিনি নামাজ আদায় করলেন। শুধুমাত্র প্রথমবার একবারে নামাজের শুরুতে আল্লাহু আকবার বলে রফে ইয়াদাইন করলেন, এরপরে আর করেননি। তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে, আবু ঈসা তিরমিজি বলেন, ইবনে মাসউদের যে হাদিস রয়েছে এই হাদিসটি হলো হাসান। শুধু তিনি নয়, এছাড়া সাহাবায়ে কেরামের মধ্যে যারা ওলামা ছিলেন, তাবেঈগণের মধ্যে যারা ওলামা ছিলেন, তারাও একই উক্তি পেশ করেছেন। অনুরূপভাবে আমরা যদি আরো লক্ষ্য করি, তাহাবি শরীফ পৃষ্ঠা নাম্বার 110 এবং শরহে মাআনিউল আসারের মধ্যে এই হাদিসটি রয়েছে, খণ্ড 1, পৃষ্ঠা নাম্বার 290। আনিল বাররা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا كبر لافتتاح صلاته رفع يديه حتى يكون إبهامه قريبا من شحمتي أذنيه ثم لا يعود. হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করার জন্য তাকবীর বলতেন তো উভয় হাতকে উত্তোলন করতেন, এমনকি উভয় হাতের বৃদ্ধাঙ্গুলি যেটা রয়েছে সেটা দুই কানের লতি পর্যন্ত পৌঁছে যেত। অতঃপর আর হাত উত্তোলন করতেন না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে একবার হাত উত্তোলন করতেন, তথা নামাজের শুরুতে, যেটা হানাফি মাযহাবের মধ্যে করা হয়। আলহামদুলিল্লাহ। এরপরে আসুন আরেকটি হাদিস উপস্থাপন করছি। এটিও তাহাবি শরীফের মধ্যে রয়েছে 111, আর আমরা যদি লক্ষ্য করি তাহলে শরহে মাআনিউল আসারের মধ্যে খণ্ড 1, পৃষ্ঠা নাম্বার 294। আসুন কি রয়েছে শুনি। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি প্রথম তাকবীরের সময় হাত উঠাতেন, অতঃপর নামাজের মধ্যে আর হাত উঠাতেন না।
শুধু একবারে হাত উঠাতেন যখন নামাজ শুরু করতেন। অনুরূপভাবে আরো যদি লক্ষ্য করি, একই তাহাবি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, শারহ মাআনিউল আসারের মধ্যেও বর্ণিত রয়েছে। কি বর্ণিত রয়েছে? আন মুজাহিদিন ক্বালা সাল্লাইতু খালফা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফালাম ইয়াকুন ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরুল উলা মিনাস সালাহ। যে মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে উমর অর্থাৎ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্রের পিছনে নামাজ আদায় করেছি। তিনি শুধুমাত্র নামাজের তাকবীরে উলাতে প্রথম তাকবীরে হাত উঠাতেন, এরপরে আর হাত উঠাতেন না। কে বলছেন? মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অনেক বছর ছিলেন। এই হাদিস সমূহ দ্বারা সুস্পষ্টভাবে জানা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে উমর এবং অন্যান্য সাহাবা ইকরাম, তাবেঈগণ, বড় বড় ওলামাগণ শুধুমাত্র তাকবীরে তাহরিমার জন্য রফে ইয়াদাইন করতেন, অতঃপর বাকি নামাজের মধ্যে আর করতেন না। তবে প্রশ্ন হচ্ছে, কিছু সংখ্যক হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে রুকুর পূর্বে অর্থাৎ রুকুতে যাওয়ার পূর্বে হাত উঠানো, রুকু থেকে উঠার পর দুই হাত কান পর্যন্ত উঠানো, এগুলো দেখা যায়। সেই বিষয়ে সমাধান কি? তো বলা হয় যে রফে ইয়াদাইন প্রথমে ছিল, অর্থাৎ তাকবীরে নামাজ শুরু করার জন্য রফে ইয়াদাইন করা হতো, রুকুতে যাওয়ার পূর্বে হাত উঠানো হতো, রুকু থেকে উঠার পরে হাত উঠানো হতো। এই সিস্টেম পূর্বে ছিল, কিন্তু পরবর্তীতে মানসুখ হয়ে গেছে তথা রহিত হয়ে গেছে। আচ্ছা, রহিত হয়ে গেছে এটা কোথায় বর্ণিত রয়েছে? যেমনটি বর্ণিত রয়েছে আল্লামা বদরুদ্দিন আইনি, বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যাকারক, তো তিনি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। কি বলেন? কে আন্নাহু রাআ রাজুলান ইয়ারফাউ ইয়াদাইহি ফিস সালাতি ইনদা রুকুই ওয়া ইনদা রাফঈ রাসিহি মিনার রুকুই ফাকালা লাহু লা তাফআল ফাইন্নাহু শাইউন ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তারাকাহু। দর্শকবৃন্দ, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কে বর্ণনা করেছেন? প্রসিদ্ধ মুহাদ্দিস, বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যাকারক আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি তাআলা। তিনি কি বলেন? যে তিনি বলতেছেন যে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি একটি রিওয়ায়াত উদ্ধৃত করতে গিয়ে বলেন যে ইবনে জুবাইর একজন ব্যক্তিকে দেখলেন যে সে নামাজের মধ্যে রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে মাথা উঠানোর সময় রফে ইয়াদাইন করছিল। তো তিনি তাকে বললেন, প্রিয় ভাই, এমনটি করিও না, কেননা তুমি যেটি করেছো এটা এমন একটি বিষয় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে করতেন, অতঃপর এটাকে ছেড়ে দিয়েছেন। তো হাদিসের মধ্যে বিদ্যমান আছে সেটা ইসলামের শুরুর যুগের আমল ছিল, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রফে ইয়াদাইন করতেন, পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শেষ হায়াতের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ছেড়ে দেন। তো শেষে যে আমল আছে সেটা গ্রহণযোগ্য হয়। যেমন আমরা দেখি কবর জিয়ারত করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, পরবর্তীতে করার অনুমতি দিয়েছেন। তো শেষ যুগের আমলটা বোঝা যায়, সেটা হলো স্থায়ী আমল। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পূর্বে করতেন, পরবর্তীতে এটাকে ছেড়ে দিয়ে যখন ছেড়ে দিয়েছেন তার মানে হলো এটার মেয়াদ সেই সময় পর্যন্ত ছিল। তো মানসুখ এটা কোরআনের মধ্যেও হয়, হাদিসের মধ্যেও হয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, এখানেও মানসুখের কথা, রহিত হওয়ার কথা বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আয়াত নাজিল করেছেনই একটা নির্দিষ্ট সীমার জন্য, এরপরে এটার বিধান চেঞ্জ করেছেন। অনুরূপভাবে যদি আমরা দেখি হাদিস শরীফের মধ্যেও কিছু হাদিস ছিল, পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়ে হুকুম পরিবর্তন করেছেন। সুতরাং রফে ইয়াদাইন পূর্বে ছিল, কিন্তু সেটা কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। কিভাবে জানলাম আমরা? ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তা বর্ণিত রয়েছে। কে বর্ণনা করেছেন? বুখারী শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যাকারক আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। সুতরাং আশা করি প্রিয় দর্শকবৃন্দ, এই আলোচনা দিয়ে সুস্পষ্ট হয়ে গেছে নামাজের শুরুতে রফা ইয়াদাইন করতে হবে তাকবীরে উলার সময়। এটা হানাফি মাযহাব অনুসারে রয়েছে। আর হানাফি মাযহাবের এই মুআক্কাফ, এই মন্তব্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আইম্মা ইকরামের উক্তি দ্বারা প্রমাণিত।
জি প্রিয় দর্শক। প্রিয় দর্শক, হুজুরের ধারাবাহিক দালিলিক আলোচনা থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে হানাফি মাযহাবের যে মত রয়েছে তা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের উৎসাহের জন্য লাইক, কমেন্ট করুন এবং দ্বীনি জ্ঞান প্রচার ও প্রসারের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন।